এভরিওয়ান, তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে। তাহলে আজকের ভিডিওর টাইটেলটা দেখে তোমরা বুঝিয়ে যাচ্ছ তেমন কিছু হবে না, কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস হবে। তাহলে আর বেশি দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করা যাক। তাহলে এখানে আমি কতগুলো মালটা নিয়েছি, কেটে নিচ্ছি মালটাগুলো। তাহলে এখানে বাবা একটা তরমুজ নিয়ে এসেছে, তরমুজটা কেটে দেখবো এটা লাল হয়েছে কিনা। হ্যাঁ, এটা ভালোই লাল হয়েছে। এখন এই তরমুজটাকে পিস পিস করে প্লেটে সাজিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখতে যেমন সুস্বাদু লাগছে, খেতেও তেমন মজা হয়েছে তরমুজটা। সাথে আমরা এখানে আনারস ভর্তা বানিয়েছি, আনারসগুলো যেমন রসালো, ভর্তাটাও খুব মজা হয়েছে খেতে। তাহলে দুপুরের খাবারের জন্য আজকে আমরা রান্না করব খিচুড়ি, কারণ খিচুড়ি পেটের জন্য খুবই ভালো। আর এই যে ওয়েদারটা চলছে তার জন্য খিচুড়ি কিন্তু খুবই ভালো শরীরের জন্য। তাহলে এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, এগুলো আগের ভাত ছিল কালকে রাতে, সে ভাতগুলি নিয়েছি। আর এখানে আমি ডাল নিয়েছি ভাতের সাথে, এগুলোকে এখন ধুয়ে বসিয়ে দিব। ধোয়া হয়ে গেছে আর এখন বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। খিচুড়ির সাথে যদি ডিম ভাজা থাকে তাহলে তার কোনো কথাই নেই, তার জন্য আমি এখানে ডিমগুলো নিয়ে নিচ্ছি। ডিম নিয়ে নিয়েছি আর এখন যেখানে ছিল সেখানে রেখে দেব জিনিসটা। বাকি ডিম তোমাদের পরে অন্য রেসিপি করে দেখাবো না। তাহলে আমরা এক পাশ খিচুড়ি রান্না করব আর আরেক চুলায় ডিম ভাজবো, ঠিক আছে? তো এখন শুরু করা যাক। তো এবার আমি ফ্রিজ থেকে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি খিচুড়ি আর ডিম ভাজার জন্য। তারপর আমরা পেঁয়াজ মরিচ সবগুলো কাটবো। তো এবার আমি পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি, একটা একটা করে সবগুলো পেঁয়াজ ছিলে নিব। তারপর এখানে আমি বিলাতি, ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধনিয়া পাতাই নিতে পারেন, এটা ম্যাটার না। তাহলে বাকি কাঁচামরিচগুলো আবার ফ্রিজে রেখে আসবো। এবার আমি বাটিতে ডিমগুলোকে একটা একটা করে ভেঙে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম নিয়েছি। এখন পালা ডিমগুলোকে মিশিয়ে নেওয়া লবণ দিয়ে। এদিকে আমি প্যান বসিয়ে ওখানে তেল দিয়ে দিয়েছি আর ডিমগুলোকে, তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি ডিমগুলো মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে আর এবার আমি কড়াইতে দিয়ে দিলাম ডিমটাকে। আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে আর একটু পরেই এটাকে তুলে নিব। তাহলে ফাইনালি আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি খিচুড়ি রান্না করব। তো এখানে আমি খিচুড়ির সবগুলো মশলা দিয়ে দিয়েছি আর এখন হালকা করে চামচ দিয়ে নাড়া দিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য। পেঁয়াজগুলো ভেজে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ, ধনিয়া পাতাও দিয়েছি। তাহলে খুব ইজিভাবে তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু খিচুড়ি। দেখো, আমি তোমাদের একটু দেখাচ্ছি, চামচ দিয়ে একটু নেড়ে তারপর দেখাচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে। দেখতে খুবই মজাদার লাগছে। এখন খেয়ে দেখি কেমন হয়েছে, খেয়ে তারপর তোমাদের বলছি যে কেমন হয়েছে খিচুড়িটা আজকে। তো এই যে আমি প্লেটে নিয়েছি আর খেয়ে খুবই ভালো লাগলো, কারণ বৃষ্টির সময় আসলে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আবার সাথে ডিমও আছে। ভালোই লেগেছে আমার খিচুড়িটা খেতে। আপনারা আমার এই রেসিপি ফলো করে খিচুড়িটা রান্না করেন, আপনাদেরও খুব ভালো লাগবে। যারা খিচুড়ি পছন্দ করে না তাদেরও ভালো লাগবে এটা খেতে। তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও আমার একটা ডেলিভারি আসবে, সেই ডেলিভারি ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। ততক্ষণ পর্যন্ত ওয়েট করো। আল্লাহ হাফেজ।